নমস্কার, কেমন আছেন সবাই? অর্পিতা লাইফস্টাইলের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাসছে এখনও 5:30 মতো। কিছু ছোট ছোট জিনিস কেনার আছে, তাই বেরিয়ে পড়লাম বাজার। সঙ্গে নিয়েছি চৈতালিকে। বাজারে বেরিয়ে সর্বপ্রথম আমি ঢুকেছিলাম এর দোকানে। এটা সাজানের দোকান, সাজান মেটেরিয়ালস। এই দোকানে ঢুকেছিলাম। এখান থেকেই আমি আমার সেলাইয়ের প্রত্যেকটা জিনিস নিই। তো প্রথমে এখানে আমি যে দুটো লাইলিন দেখা যাচ্ছে, এই দুটো লাইলিন নিলাম। তারপরে তার সঙ্গে সুতো ম্যাচিং করা, আর এই যে লেস, লাল লেসটা নিলাম। আর এই যে এখানে বড় একটা লাল লেস লেখা আছে, এটাও নিয়েছি। যাই হোক, মোটামুটি আমরা এখান থেকে কিছুটা জিনিস কিনে নিয়ে তারপরে এখান থেকে আবার বেরিয়ে চলে গেলাম একটি সামনেই আছে বাসনের দোকানে। তো চৈতালি যে জিনিসটা চাইছিল বাসনের দোকানে গিয়ে, সেই জিনিসটা আমরা পেলাম না। আসলে এই বাসনের দোকানে ও যে জিনিসটা এর আগে এসে একবার আনতে বলেছিল, তো সেই দাদা এখনও সেই জিনিসটা আনেনি। তাই ওকে বললো যে এখনও আসেনি, পরে এসে ওটাও খোঁজ করতে। তো আমরা আবার ওই দোকান থেকে বেরিয়ে গিয়ে সোজা চলে গেলাম চিন্টুর দোকানে। এই যে চিন্টুর দোকানে ঢুকলাম। ঢুকে আমরা নেল পালিশ দেখবো বললাম, তো নেল পালিশ দেখাচ্ছে। আর তো পাশে এখানে একজন ঠোঁট পালিশ দেখছিল, তো সেগুলো একটু দেখে নিলাম। তো যখন নিলাম না, আমরা আবার নেল পালিশ দেখতে শুরু করলাম। এখানে পছন্দ করলাম নেল পালিশ, আমি নিলাম, চৈতালিও নিল। তারপর গেলাম আমরা সুপ্রীতিতে একটা লেগিংস কিনবো বলে। লেগিংস নেওয়ার পরে এখানে আমরা ব্লাউজ দেখছিলাম, পুজোর কালেকশানের ব্লাউজগুলো দেখে মনে হচ্ছিলো কোনটা ছেড়ে কোনটা নিই। এত সুন্দর সুন্দর ব্লাউজ, সত্যি আমি সুপ্রীতিতে এসে অবাক হয়ে গেছি যে এত সুন্দর সুন্দর ব্লাউজ ও নিয়ে এসেছে। তারপরে দেখো কত স্টাইলের অন পিসগুলো আছে এখানে, ছেলেদের বাচ্চাদের পাঞ্জাবিও পাওয়া যাচ্ছে। আর এত জিনিস আছে যে সব কিছু বলেও বোঝানো যাবে না। তো আমি কিছু এখানে ছবি নিয়ে নিয়েছিলাম। আর কোয়ালিটি তো কোনো কথাই হবে না, এত সুন্দর কোয়ালিটি। তারপরে এখানে দেখো 15ই আগস্টের জন্য এখানে কুর্তি রাখা আছে। আর সব থেকে ভালো হচ্ছে ওর ব্যবহার, সত্যি ওর ব্যবহার খুবই ভালো। ওর ব্যবহারের জন্যই বারবার ওর দোকানে যাই আমরা। যেমন মিষ্টি মেয়ে তেমন মিষ্টি ব্যবহার, আর তেমন সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসে ও রেখেছে আমাদেরকে খুশি করার জন্য। ভালো কোয়ালিটির আর এক নাম সুপ্রীতি, যার কথা ও কোয়ালিটিতে চোখ বন্ধ করে ভরসা করা যায়। তারপরে আমরা সুপ্রীতি থেকে বেরিয়ে এই যে দাদার কাছে ফুচকা খেয়ে আর মেয়ের জন্য পার্সেল নিয়ে নিলাম, ফুচকার পার্সেল দিয়ে আমরা বাড়ি চলে এলাম। তো এখানে শেষ করছি, এরপরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।